আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। বসন্তকালে গাছের পাতা ঝরা শুরু হয়ে গেছে, আর আমার ছেলের কাঁথা নেড়ে দিয়েছিলাম, যেটা কিনা গাছের মধ্যে ঝুলে আছে। আর এত সুন্দর আমের মুকুল দেখে চোখটা জুড়িয়ে যাচ্ছে। আল্লাহর এক একটা রহমত, বরকত, নিয়ামত দেখে সত্যিই আমরা সুবহানাল্লাহ না বলে উপায় নেই। তো এত রোদ দেখে আমাদের বাসার ভাড়াটিয়ারা তোষক ছাদের উপর নেড়ে দিয়েছে। যে পরিমাণ রোদ এবং তীব্রতা, খুব সুন্দর মচমচা হয়েই সব কিছু শুকাবে। তো মাশাআল্লাহ, আমার ছেলে জুম্মাবার সালাত আদায় করার জন্য মসজিদে যাচ্ছে। তো আমার আব্বু ভেবেছিল যে ও বিরক্ত করবে, যার কারণে নিয়ে যায় নাই। তো বাসার দুই ভাড়াটিয়া ভাই তারা আবার ওকে নিয়ে যাওয়ার জন্য অনেকক্ষণ ধরে আমাকে বলছিল। তো একবার দিব কি দিব না সেই কনফিউশন পরে দিয়ে দিলাম। আমাদের বাসাটা একদম ফাঁকা, কেউ নাই। এই রুমটা আমার ছোট বোনের, ও নেই। আমার মেয়ের রুমে বসে বসে পড়াশোনা করে। আর দেখেন প্রত্যেকটা বই খাতা কি পরিমাণ এলোমেলো। ঘর একবারে শূন্য শূন্য লাগছে। কয়েকজন মাত্র মানুষ, শুধুমাত্র 4.5 জন। আমরা 2 মা মেয়ে আর ছেলে অর্ধেক, আর আব্বু আম্মু। 4.5 জন না বলেন। বড় বোনটাও নাই। ওর মেয়েদেরকে আসতে বলি, যেহেতু প্রতিষ্ঠান ওদেরও বন্ধ, স্কুল বন্ধ, তারপরও আসে না। আর আমার সোনামণি এখানে কোরআন তেলাওয়াত করছে। এই রুমটা আমার, যে রুমে বসে আমার মেয়ে কোরআন তেলাওয়াত করছে, সেটা আমার বড় আপুর রুম। প্রত্যেকটা রুমই এখন খালি খালি। আমার এই রুমে আমি থাকি না, যেহেতু এটা একদম কোণার একটা রুম। ভয় লাগে একা একা থাকতে। বিছানাপত্র সব কিছু রেডি, তারপরও মানুষ নাই, লোকজন খুবই কম। তো দেখতে দেখতে সবাই এত অধীর আগ্রহে দাঁড়িয়েছিলাম যে কখন আসবে আমাদের রাজপুত্র। এতটা বড় সে মুসল্লি হয়ে গেছে। জীবনে প্রথমবার সে আজকে সালাত আদায় করতে মসজিদে গেছে। আসসালামু আলাইকুম। আল্লাহ গো, আর থাকবো না। নামাজ পড়তে গেছিল। কেমন লাগলো তোমার? হ্যাঁ, এই যে রুবেল আঙ্কেলের ভাইয়ের সাথে কেমন লাগলো তোমার? আল্লাহ রে আল্লাহ, অস্থির হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক দিনের স্বপ্ন ছিল আল্লাহ একটা পুত্র সন্তান দান করবে এবং সে নামাজে যাবে, কোরআন তেলাওয়াত করবে। বাসায় এসে তাকে দেখবো, সে টুপি পরে পাঞ্জাবি পরে আমার সামনে দিয়ে হাঁটবে। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিল এবং আল্লাহ অশেষ রহমতে আল্লাহ আমাদেরকে পুত্র সন্তান দান করেছে। সবাই দোয়া করবেন আল্লাহর জন্য আমার ছেলেকে নেক হায়াত দান করে। এই দিক দিয়ে আমাদের নিচে গাছপালা দেখতে এসেছিলাম, কিন্তু গাছের আসলে ওভাবে কোনো রকম বৃদ্ধি নাই এবং গাছ লাগালে যত্নও করা যায় না। মুরগি সব কিছু নষ্ট করে ফেলে। তুলসী পাতার গাছও আছে, যে পরিমাণ ঠান্ডা কফ, তুলসী পাতাও কোনো রকম কাজ হয় না। এই তুলসীর বিচি থেকে সুন্দর আবার কিন্তু অনেক গাছ হয়, তারপরেও কোনো আসলে উপকারই লাগছে না। কি আর করা, আল্লাহ অসুখ বিসুখ রোগ বালাই সবই আসলে আল্লাহর দেওয়া নেয়ামত, তো কিছু করার নাই। এখানে পুরো একটা কি যে অবস্থা, আমার মার অসুখ, আমার অসুখ, ঠান্ডা কাশি। মুরগির বাচ্চাগুলো এত সুন্দরভাবে মায়ের সঙ্গে থাকে, দেখলে পরাণটা জুড়ায়া যায়। আল্লাহ আসলে প্রত্যেকটা সৃষ্টিকে এত সুন্দর করে তৈরি করেছে, বলার কিছু নাই। কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য বসে গেছি, তো তেলাওয়াত করব। তো বাইরে তাকিয়ে দেখলাম যে রাস্তাঘাটে দোকানপাট সব বন্ধ। এই দোকানগুলোতেই কি পরিমাণ লোকজনের ভিড় দেখা যেত যখন রোজা ছিল না। তো রমজান আসার পরে সবার দোকান টোকান এখন বন্ধ, বিকালবেলা খোলে। আব্বু কোরআন তেলাওয়াত করছে, আর বাইরে প্রচণ্ড রোদ। এই রোদের তীব্রতায় রোজা রাখা আসলে আল্লাহ, এটা হয়তো একটা পরীক্ষা, কিন্তু আসলে কিছু করার নাই। বসন্তকাল চলে এসেছে। গাছে গাছে যে পরিমাণ পরিবর্তন, তার মধ্যে আরেকটা পরিবর্তন হচ্ছে গাছের পাতায় প্রচুর ধুলাবালি। এত পরিমাণ বাইরে রুক্ষতা, মানে রোদে যে ধুলাবালি উড়ে যায় বোঝাই যায়। খোলা দরজা সবসময় লাগিয়ে না রাখলে আরো বাইরের ধুলা ঘরে ঢুকে সব জিনিসপত্র নষ্ট করে ফেলছে। রোজা রেখে ভাজা পোড়া খেতেও এখন আর ভালো লাগে না, যার কারণে বেগুনি বা আলুর চপ ওগুলো আর বানাই নাই।
আজকে খুবই সাবধানভাবে ইফতার করব। তো সবাই ভালো থাকবেন। ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।